আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলে কিভাবে টেক্সট বক্স নিয়ে কাজ করতে হয়, ইনসার্ট করতে হয় সেই বিষয়টি নিয়ে দেখব। ডিজাইন, স্টাইল সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমরা চালু করছি মাইক্রোসফট অফিস এক্সেল। তো এখানে দেখুন আমরা টেক্সট বক্স ইনসার্ট করার জন্য এখানে ইনসার্ট ট্যাবের আন্ডারে দেখুন এই যে টেক্সট বক্স আছে, এখান থেকে এটা একটা ক্লিক করে সিলেক্ট করার পরে দেখুন একটা কার্সরের মতো আছে, সিলেক্ট হলো। আমরা এখন এটা ড্রাগ যত বড় করব তত বড় টেক্সট বক্স হবে এটা। তো আমি এখানে এখন অনলাইন স্কুল লিখলাম। এখন এটাকে আমি যে কোনো জায়গায় ড্রাগ করতে পারি, ঠিক আছে। কিন্তু নর্মালি যদি আমি এখানে কোনো কন্টেন্ট লিখতাম টেক্সট, তো সেটা আমি আমার ইচ্ছা মতো যে কোনো জায়গায় সরাতে পারবো না, ঠিক আছে। সরাতে মানে এই যে ফ্লোটিং সিস্টেমটা আমি যে কোনো দিকে নিচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। এই যে সেলের উপরে নিচ্ছি, তো এইটা এক্ষেত্রে এটা সম্ভব না। এক্সেলে যখন আমরা লিখবো এগুলো প্রতিটা যখন ড্রাগ করবো বা মুভ করে নিয়ে যাবো তখন যে কোনো একটা সেলে যেই এটা অবস্থান নেবে। আচ্ছা, এখন আমাদের এটা এক্সেলে দেখুন আরেকবার দেখাচ্ছি। টেক্সট বক্স আপনি মাল্টিপল টেক্সট বক্স নিতে পারেন, কোনো সমস্যা নেই এখানে। আচ্ছা, এরপরে দেখুন টেক্সট বক্স সিলেক্ট করার সাথে সাথে ফরম্যাট নামে মেনুটি ওপেন হচ্ছে। এখান থেকে আমরা একে বিভিন্নভাবে ডিজাইন করতে পারি। প্রথম অবস্থায় সেটা হলো এডিট শেপ। আমরা এই শেপটা, এই যে শেপটা আছে এই শেপটাকে চেঞ্জ করতে পারি, বিভিন্ন ডিজাইন দিতে পারি। সাপোজ এইটা আমরা এই টেক্সটটাকে একটু বড় করে নিচ্ছি, দেখুন ৩২। আচ্ছা, এরপরে আমরা আরও অনেক কিছু করতে পারি। দেখি এখানে সেন্টার করে দিতে পারি, ভার্টিক্যালি সেন্টার মিডল করে দিতে পারি। পরে এখান থেকে দেখুন ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দিতে পারি। ওকে, তো এটাকে আমরা এখন ফরম্যাটের আন্ডারে বিভিন্ন ডিজাইন আছে সেগুলো অ্যাপ্লাই করে দেখব। দেখুন এই যে অনেকগুলো স্টাইল আছে, এগুলো আমরা এর আগেও দেখেছি, আবারও দেখছি। দেখুন অনলাইন স্কুল এটা দিলাম। আলাদাভাবে যদি আপনি শেপ ফিল আলাদা কালার করতে চান কোনো সমস্যা নেই। এই যে আউটলাইন কালার যে কোনো কালার দিতে পারেন, কোনো সমস্যা নেই। রেড এবং আউটলাইনে এখানে অনেক অপশন আছে, আপনি মোটা করে দিতে পারেন 3 পিক্স। এরপরে এখান থেকে ড্যাশ ডট এগুলোও করে দিতে পারি। আউটলাইন ক্লিক শেপ আউটলাইন ড্যাশ কাজ করার কথা ছিল। আচ্ছা, এরপরে এখান থেকে এটাকে আমরা একটু মুভ করছি তাহলে এইদিকে বুঝতে সুবিধা হবে। এখানে ইফেক্টগুলো দেখুন, ইফেক্ট গ্লো দেখুন অনেক সুন্দর লাগছে। এটা ভালো, আপনার যেটা পছন্দ হবে সেটা নেবেন। এরপর শ্যাডো আছে, দেখুন এখানে শ্যাডো দিতে পারবো। এরপরে রিফ্লেকশন আছে, এখানে দেখুন রিফ্লেকশন হচ্ছে, গ্লো আছে, মোর কালার এখান থেকে আমরা গ্রিন কালারে গ্লো করে দিতে পারবো, রেড যেটা ইচ্ছা। এরপরে সফটওয়্যার ব্যাভেল আছে। আচ্ছা, এখন এই যে টেক্সটের যে ডিজাইনটা আছে এটা যদি চেঞ্জ করতে চাই তাহলে এই যে অর্ডার স্টাইলের আন্ডারে এখান থেকে আমরা এখানে টেক্সটগুলো সিলেক্ট করে নিচ্ছি। দেখুন
এটা ফন্ট সাইজটা একটু ছোট করে দিচ্ছি যাতে এক লাইনে আসে। ওকে, তারপরে আরও কি আছে আমরা দেখি এখান থেকে। টেক্সট ফিল, আমরা এখান থেকে টেক্সট ফিল চেঞ্জ করে দিতে পারবো, টেক্সট আউটলাইন চেঞ্জ করে দিতে পারবো। এরপরে আর কি আছে, টেক্সট ইফেক্ট আমরা ইউজ করতে পারবো। বেভেল দেখুন চেঞ্জ হচ্ছে। ওকে, তো এই হলো বিষয় টেক্সট বক্সের। তাহলে আমরা ইনসার্ট থেকে এখান থেকে নিয়ে আমরা টেক্সট বক্স নিতে পারবো। আচ্ছা, এখন বিষয় আমরা এর আগে দেখেছিলাম শেপসে, তো এইটাকে যদি আমরা একটু ডিজাইন করি, এখন শেপস ফরম্যাট থেকে আমরা এখান থেকে একটা স্টাইল করে দিচ্ছি এটা। তো আমি যদি চাই এই দুইটিকে একসাথে গ্রুপ করতে পারবো, এটা আমরা দেখেছিলাম শেপসে। মূলত টেক্সট বক্সে যে দেখুন দুইটি সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে আমি দুইটিকে সিলেক্ট করেছি। এরপর গ্রুপ থেকে গ্রুপ করে দিলে এই দুইটা কিন্তু গ্রুপ হয়ে গেল। তো এখন এই দুইটাকে আমি একসাথে মুভ করাতে পারবো, ঠিক আছে। এবং এদের যদি এখন ডিজাইন চেঞ্জ করি, দেখুন দুইটা ডিজাইন কিন্তু একসাথে চেঞ্জ হবে। তো এই হলো বিষয়, এটাকে আবার আনগ্রুপ করে দিতে পারবো, সিলেক্ট করার পরে আনগ্রুপ করে দিলেই আনগ্রুপ হয়ে যাবে। এবং এটার এই যে রোটেট আছে, রোটেট আমরা দেখেছি, এগুলো আমরা তার ভার্টিক্যালি রোটেট, তারপরে হরিজন্টাল ফ্লিপ। তো এই হলো বিষয়ে মোর রোটেশন, আমরা এখান থেকে কাস্টম রোটেট দিতে পারি। দেখুন রোটেশন আমরা এখানে কাস্টম করতে পারি। হাইট ওয়াইট এগুলো তো আছে, ক্লোজ করে দিলে হয়ে গেল। তো এই হলো বিষয় টেক্সট বক্স। মূলত ফ্লোটিং টেক্সট বক্স তৈরি করার জন্য টেক্সট বক্স দরকার, যে আমাদের লেখা এখন যে এই লেখাটা আমরা যদি এই যে স্টাইল আছে, এই স্টাইল যদি আমরা এখান থেকে এই রিমুভ করে দেই, কোনো ডিজাইন না দেই, দেখুন ক্লিয়ার অর্ডার, এরপরে আদার্স নন, তারপরে শেপ ফিল, নো ফিল, শেপ আউটলাইন, নো আউটলাইন। দেখুন আমাদের অনলাইনে স্কুলটা শুধু আছে, ঠিক আছে। তো এই হলো বিষয়, এইভাবে আমরা আমাদের টেক্সট ফিলগুলো নিয়ে আলাদাভাবে কাজ করতে পারবো। এখন আপনি আপনার শিটকে এইভাবে এখান থেকে সাজাতে পারবেন এদিক সুন্দর করে। এটাকে আমরা এখানে রেখেও কাজ করতে পারবো। দেখুন এটাকে আমরা যদি একটা প্রিন্ট প্রিভিউ দেই, তো এইভাবে আমাদের প্রিন্ট প্রিভিউ আসবে, আমরা চাইলে এটা প্রিন্ট করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।